ইচ্ছাপুর দোলতলা শ্রী শ্রী পরমেশ্বরী কালীমাতার দর্শনে সকল মনস্কামনা হয় পূর্ণ, এমনটাই মনে করেন মায়ের ভক্তরা। 29 এপ্রিল ও 30 এপ্রিল দুদিন ব্যাপী চলল ইচ্ছাপুর দোলতলার এই কালী মন্দিরে মায়ের সেবায় শ্রী শ্রী পরমেশ্বরী কালীমাতার 25তম বর্ষের বাৎসরিক উৎসব। এই মন্দিরে প্রধান সেবায়িত শান্তনুর প্রচেষ্টায় আয়োজিত এই মহাপূজায় প্রথম দিনে অনুষ্ঠিত হয় ভগবত পাঠ, শ্যামা সঙ্গীত, বলিদান ও হোম। এরপর 30 এপ্রিল অনুষ্ঠিত হয় মায়ের মঙ্গল আরতি, কুমারী পুজো, সারেগামা পা খ্যাত শিল্পীদের শ্যামা সঙ্গীত, বাউল গান ও মহাপ্রসাদ বিতরণ। দুদিন ব্যাপী অনুষ্ঠিত হওয়া এই মহাপূজায় প্রায় 1000-এরও বেশি ভক্তরা মায়ের পুজোয় অংশ নেয় ও মহাপ্রসাদ গ্রহণ করে। পরমেশ্বরী মায়ের একটা সামান্য সেবক, আমার নাম শান্তনু। দীর্ঘদিন যাবৎ মায়ের পূজা হয়, নিত্য মায়ের পূজা হয়। তো অক্ষয় তৃতীয়া মায়ের হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বার্থডে সেলিব্রেশন করি, জন্মদিন আমরা বিশেষ দিন থাকে না, অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে মায়ের আবির্ভাব। এই দিনটা না খুব ভাইটাল দিন, তার কারণ এই দিনে মানুষের প্রচুর শত্রু নাশ হয়। তার কারণ এই দিনে ভগলা ধূমাবতীর আবির্ভাব তিথি, আমাদের জীবনে যে শত্রু আছে না তাদের বিনাশ। এই দিনে যদি কেউ কালী পুজো দেয় বা কালী দর্শন করে বা কালীর প্রসাদ নেয়, তার সমস্ত শত্রু নাশ হয় একদম। তো ওই অক্ষয় তৃতীয়া এবং সত্যযুগের জন্মতিথি, যে সত্যযুগের কথা আমরা বলি যে তখন পাপাচার ছিল না, এখন মিথ্যা অন্যায়, আমি বেশি বুঝি তুমি কম বোঝো, হ্যাঁ, আমাদের লোভ, হিংসা, ক্লেশ, তো ভগবান সব দেখছে। তো আমার মানে এইটাই হচ্ছে ভগবতীর অশেষ কৃপা। এই কৃপা দৃষ্টিতে এবং এলাকার সকল ভক্তবৃন্দ অগ্রহে মায়ের পুজো হয় এবং মা আমার খুব সদা জাগ্রত। তার হাতে কোনোদিন মনোবাসনা পূর্ণ হয়, তার হাত দরজায় কোনোদিন কে ফিরে যায় না। তার কারণ হচ্ছে মা সবসময় ভক্তকে নিয়েই চলতে পছন্দ করেন। তো ভগবানের জন্যই, ভক্তের জন্যই ভগবান। তো ভগবান বসে আছেন ভক্তের জন্য, ভক্ত আছে বলেই ভগবান আছে, আর ভগবান আছে বলেই ভক্ত আছে। তো ভগবতী বলছেন এই জগতে সব থেকে প্রিয় হচ্ছে আমার ভক্ত। আমার ভক্ত, আমি যা ক্ষমতা রাখি আমার ভক্ত তাই ক্ষমতা রাখি। তো মায়ের লীলা, এবং সকালে আমাদের কুমারী পূজা হলো এবং রাত্রিবেলা আমাদের বিশেষ গানের আসর আছে। জি বাংলা, সারেগামা পা খ্যাত শিল্পীরা আসবেন, আকাশ আটের শিল্পী। এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন অজয় চক্রবর্তী, বিশিষ্ট শ্যামা সঙ্গীত গায়ক অজয় চক্রবর্তী, সুযোগ্য শিষ্য। এবং তাছাড়া পরমেশ্বরীর বাঁশি বলে এক নাট্য গ্রুপ আছে এবং তারা গান এবং সন্ধ্যে 6টার আগে তারা বিশেষ নৃত্য সঙ্গীত পরিবেশন করবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে দেখুন মা যে কতটা জাগ্রত এখানে তার একটাই প্রমাণ, এত গ্রীষ্মের দাবদাহ, যেখানে 40 ডিগ্রি টেম্পারেচার, আমরা ঠিক দুদিন আগে এবং পুজোর দিন বৃষ্টি দিয়ে শীতল করে ভক্তদের শীতলতা দান করলেন, যে আমি আছি, আমার ছায়ার তলায় সবাই এসে জোড়ায়। আমরা কি, আমরা আমরা দিল্লি যাব, কাশ্মীর যাব, বৃন্দাবন যাব, মথুরা যাব, কিন্তু ভগবানের দরজা আসার জন্য সময় নেই। তখন আমাদের সময় নেই, আমরা লোকের নিন্দা আলোচনা মন্দ করবো, কিন্তু ভগবানের দিনান্তে ভগবান। এবার তাহলে বলবে বাড়িতে তো গোপাল আছে, বাড়িতে তো শিব আছে, বাড়িতে তো কাচের প্লাস্টিকের মূর্তি আছে, পাথরের মূর্তি আছে, তাতে নকুলদানা দিলে, আমার একটা বেলপাতা দিলে, আমার ফুল দিলে কি ভগবান ভক্তি হয়? তাতে হয় না, তাতে ভগবানের কিছু আসা যায় না। তোমার তাতে ভগবানও তোমাকে কলা নাকি কেটে পড়ে, তো তাতে কি ভগবান তত্ত্ব লাভ হয়? কোনোদিনই হয় না। আর যে যত খুঁতখুঁতে সে তত বড় রুগী। একটা কথা মনে রাখবেন, আমার গুরু বলতেন একটা কথা, যে যত সূচিবাই সে তত বড় বড় রুগী। তার বাড়িতে প্যাকেট ওষুধ হয়। তার কারণ হচ্ছে ঈশ্বর মন দেখে। যত আপনি ছুঁচ বেছদ, যত আপনি মানুষকে হীনমন্যতা করবেন, তত আপনার পরকালের পথে একদম রেডি হয়ে আছে। ইচ্ছাপুর থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল।